Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজকের শেখানোর বিষয় হচ্ছে ফিল্টার, শর্ট A to Z, শর্ট Z to A, find a text, replace, table style change, remove table style. তো এই টপিকগুলো আজ আমি আপনাদের শেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথম কি আছে না, ফিল্টার। ফিল্টার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যেটা আপনারা খুব ভালোভাবে শিখবেন। ফিল্টারের সাহায্যে অনেক কিছু কাজ করা যায়। তো চলুন আমরা শিখি। ফিল্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। এই তিনটে বোতাম একসঙ্গে প্রেস করলে ফিল্টার চলে আসবে। তো আমি ম্যানুয়ালি দেখাই এবং শর্টকাট পরে দেখাচ্ছি। তো ধরুন আপনি যে এই যে হেডিং আছে সিরিয়াল নাম্বার, নেম, ওয়ার্ড, এক্সেল, পেন, টোটাল, এভারেজ, গ্রেড, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হ্যাঁ, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার বলে যে অপশনটা আছে, মানে হোম ট্যাবের আন্ডারে এডিটিং গ্রুপের মধ্যে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফিল্টার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। দেখুন এই নামগুলোর পাশে একটা করে বাটন চলে আসছে, এগুলোকে ফিল্টার বাটন বলা হয়। তো এইগুলো কাজ কি? এগুলোর কাজ হচ্ছে, ধরুন আমি নেমে ফিল্টার মানে কি? ফিল্টার মানে হচ্ছে ছাঁকা, ছেঁকে নেওয়া হয় ফিল্টার। তো আমি এই ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সব নামগুলো দেখাচ্ছে এবং প্রত্যেকটা নামের পাশে টিক চিহ্ন দেওয়া আছে। তো সাপোজ আপনি ধরুন এতগুলো নাম একসঙ্গে দেখতে চাইছেন না, কোনো একটা নাম এবং তার ডিটেলস আপনি দেখতে চাইছেন। তো এই সিলেক্ট অল বলে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন সব টিক চিহ্নগুলো উঠে গেল। এইবার ধরুন আপনি এই একটা দেখতে চাইছেন, দেবাশিস দে, হ্যাঁ, এর রেজাল্টটা শুধু দেখতে চাইছেন। তো এটা শুধু টিক চিহ্ন দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন এটা ফিল্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে দেবাশিস দে, হ্যাঁ, এই সাবজেক্টে এত এত পেয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফিল্টার হলো। এবার আপনি চাইলে আবার আপনি ধরুন দেবাশিস থেকে দেখবেন নাম নিল, হ্যাঁ, এরটা দেখতে চাইছেন বা দুজনকার দেখতে চাইছেন, হ্যাঁ, দুজনকার আমি ঠিক দিলাম, ওকে করে দিই। দেখুন দুজনকার দেখাচ্ছে। আবার আপনি চাইলে আবার আপনি সব অল সিলেক্ট করে দিন, সব টিক চিহ্নগুলো পড়ে গেল, এবার ওকে করে দিন, আবার আপনার পুরো টেবিলটাই চলে আসবে। তো এই হচ্ছে ফিল্টারের কাজ। ফিল্টার একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ফিল্টারটা আপনি দু রকম ভাবে ওপেন করতে পারেন। একটা হচ্ছে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এই যে এখানে এডিটিং গ্রুপের মধ্যে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার যে অপশনটা আছে, এর মধ্যে দেখুন এই যে ফিল্টার অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন আবার এই ফিল্টারটা চলে গেল, উঠে গেল। এছাড়া আর একটা জায়গা থেকেও ফিল্টার করা যায়, সেটা হচ্ছে এই যে ডাটা ট্যাব বলে যে অপশনটা আছে, হ্যাঁ, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, তারপরে যে ডাটা আছে, এই ডাটাটাতেও ফিল্টার অপশন আছে। ক্লিক করি, এই যে দেখুন ফিল্টার বলে একটা অপশন আছে। সেম একই প্রসেস, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই ফিল্টার অপশনে ক্লিক করলেও এই যে ফিল্টার চলে আসবে। ঠিক আছে, এখান থেকেও আপনি সেম একই জিনিস কাজ করতে পারবেন। আবার যদি ফিল্টার তুলে দিতে চান, সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আবার ফিল্টার অপশনে ক্লিক করবেন, ফিল্টার উঠে যাবে। আচ্ছা, আর একটা নিয়ম হচ্ছে শর্টকাট। শর্টকাটটাও দেখিয়ে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস এল, তাহলে কন্ট্রোল সিটিআরএল মানে কিবোর্ডের যে সিটিআরএল বোতামটা আছে, কন্ট্রোল বোতাম, সেটা প্রেস করলাম, শিফট বোতামটা প্রেস করলাম, দিয়ে এল বোতামটা প্রেস করছি, দেখুন চলে এলো। ঠিক আছে, চলে এসছে। হ্যাঁ, আবার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার যদি তুলতে চাই কি করব, আবার কন্ট্রোল বোতামটা চাপলাম, শিফট বোতামটা চাপলাম, দিয়ে এর বোতামটা যখন প্রেস করছি উঠে গেল। তো এইভাবে আপনি ফিল্টার দিতে পারেন, আবার ফিল্টার তুলে নিতে পারেন। তো আপাতত আমি এটা দিয়ে রাখছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল্টার অপশনে ক্লিক করছি, অথবা এই হোম ট্যাবে মধ্যে এডিটিং গ্রুপের মধ্যে শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সব কটা নিয়মই দেখালাম, আপনারা যেটা ইচ্ছা সেই অপশনে গিয়ে আপনি ফিল্টার করতে পারেন। আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে শর্ট A to Z আর শর্ট Z to A। শর্ট A to Z বলতে হ্যাঁ কি হচ্ছে, ধরুন আপনি এই যে নামটাকে আপনি ধরুন ফিল্টার করবেন, হ্যাঁ, ফিল্টার এই যে করেছেন, তো এই নামটাকে হ্যাঁ আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কি করব, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার যে অপশনটা আছে না,
তো এখান থেকে এই যে শর্ট এ টু জেড এই অপশনটা যখন ক্লিক করব, দেখুন প্রথমে নামের মানে বি দিয়ে প্রথমে শুরু হয়েছে, তারপর ডি, তারপরে মানে এ থেকে জেড এর দিকে সিরিয়াল বাই সাজিয়েছে। আবার আমি যদি এটাকে জেড টু এ যদি করি, জেড টু এ যদি করি শর্ট অপশন থেকে, শর্ট জেড টু এ এই অপশনটা যদি করি, এখান দেখুন জেড থেকে এ এর দিকে গেছে, মানে এটা শেষ থেকে শুরুর দিকে গেছে, তো এটাকে ডিসেন্ডিং বলা হয়। আর এ টু জেড যেটা আমরা করেছিলাম শর্ট এ টু জেড, এটাকে অ্যাসেন্ডিং বলা হয়। তো এখান থেকে আপনি এখান থেকে যে ডাটা ট্যাব থেকেও আপনি শর্ট করতে পারেন। এই যে এ টু জেড বা জেড টু আছে, এখানে এ টু জেড করলে এ টু জেড হয়ে যাবে, আবার জেড টু এ করলে জেড টু এ হয়ে যাবে। ডাটা ট্যাবের মধ্যেও ওই অপশনটা আছে। হোম ট্যাবের মধ্যে এই যে শর্ট, এডিটিং গ্রুপের মধ্যে যে শর্ট অ্যান্ড ফিল্টার যে অপশন আছে, এখান থেকে আপনি শর্ট এ টু জেড বা শর্ট জেড টু এ এখান থেকে করতে পারেন। অথবা ডাটা ট্যাবের মধ্যেও এই যে শর্ট, এই যে সিম্বলটা এটা আছে, এ টু জেড, এটা করতে পারেন। তো যেটা ইচ্ছা আপনি করবেন। আচ্ছা, নেক্সট কি আছে, ফাইন্ড এ টেক্সট। মানে ধরুন এখানে অনেক নাম আছে, তার মধ্যে থেকে আপনি কোন একটা নাম ধরুন সার্চ করতে চাইছেন, ফাইন্ড করতে চাইছেন। প্রচুর নাম আছে, ধরুন এখানে আমি মাত্র এই কটা নাম আছে। তো ধরুন আপনি এখানে প্রচুর নাম আছে, যেগুলো মধ্যে থেকে হয়তো কোনো একটা নাম, সিঙ্গেল নাম আপনি সার্চ করতে চাইছেন। তো কি করবেন, আপনি কোনো সিলেক্ট করার দরকার নেই, ডাইরেক্ট আপনি ফাইন্ড অপশনে যাবেন। কোথায় যাবেন, হোম ট্যাব, হোম থেকে এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে অপশনটা আছে এডিটিং গ্রুপের মধ্যে, এই অপশনে গিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করলে এখানে দেখুন একটা পেজ বেরিয়ে যাবে। তো এটা শর্টকাট অপশনও আছে। শর্টকাট কি, এই যে কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড। তো এটা আমি কেটে দিচ্ছি, কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরে আমি যদি এফ বোতামটা প্রেস করি, তাহলে দেখুন ওটা ওপেন হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমি কোনো একটা ওয়ার্ড বা নাম ধরুন আমি এটা সার্চ করছি। ধরুন আমি এখানে BARNALI, বর্ণালী দাস, এটা আমি সার্চ করছি। ফাইন্ড নেক্সট যখনই ক্লিক করব, ফাইন্ড নেক্সট করবো, এই বর্ণালী দাসের ঘরটাই সিলেক্ট হয়ে যাবে। আপনি এই যে দেখুন এটা সিলেক্ট হয়ে আছে অলরেডি, এই যে বর্ণালী দাস নামটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি এই যে রিপ্লেস বলে একটা অপশন আছে, এই রিপ্লেস অপশনে ক্লিক করলে রিপ্লেস অপশনে আমি চলে যেতে পারবো। অথবা আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আবার আমি এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে যাব। এখান থেকে যে রিপ্লেস অপশনে যদি ক্লিক করি, দেখুন সেম একই মেনু খুলে যাবে। তো এখানে ফাইন্ড ওয়ার্ডের ঘরে যে ওয়ার্ডটা, ধরুন কোনো একটা নামের স্পেলিং আপনি মিস্টেক করেছেন, তো সেই নামের স্পেলিংটা আপনি ঠিক করে দিতে পারবেন রিপ্লেস করে। অথবা আপনি যদি নামটাই চেঞ্জ করতে চান, পুরো নামটাই হবে না, অন্য নাম বসবে। তো এই বর্ণালী দাসের জায়গায় আমি অন্য একটা নাম দিচ্ছি। ধরুন আমি নাম দিচ্ছি DEVIK, দেবিকা, দেবিকা দে হবে। তাহলে বর্ণালী দাস যেখানটায় নাম আছে তার পরিবর্তে রিপ্লেস হয়ে যাবে দেবিকা দে। দেখুন এই যে দেবিকা দে এখানে চলে এলো। ঠিক আছে, এইভাবে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, আবার ফাইন্ড করতে পারবেন। আচ্ছা, রিপ্লেসের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল এইচ, কন্ট্রোল বাটনটা চেপে ধরে আমি যদি এইচ বাটনটা প্রেস করি, দেখুন ওই মেনুটাই খুলে যাবে। নেক্সট আছে টেবিল স্টাইল চেঞ্জ। টেবিল স্টাইল চেঞ্জ বলতে কি, টেবিল স্টাইল চেঞ্জ আমি এই যে টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি কি হবো, এই যে হোম ট্যাবের মধ্যেই যে স্টাইল গ্রুপ আছে এর মধ্যে দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অনেক স্টাইল আছে। তো আমি ধরুন একটা স্টাইলে ক্লিক করলাম, ধরুন আমি এইটাতে ক্লিক করছি। যখনই ক্লিক করব দেখুন ওই স্টাইলটা হয়ে গেছে, সুন্দর দেখতে, দেখতে সুন্দর লাগছে। তো এরকম স্টাইল আপনি করতে পারেন। আপনি যদি চান আপনি স্টাইল চেঞ্জ করবেন, সিলেক্ট করুন। সিলেক্ট করার পর টেবিল ডিজাইন বলে যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন টেবিল স্টাইল বলে অপশন আছে। এই যে এই নিচেকার এই কোণের এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো স্টাইল আপনি চুজ করতে পারেন, যে কোনো স্টাইল। আপনি ধরুন এটাতে ক্লিক করলেন, এটা থেকে যাবে।
আপনি এই যে হোম ট্যাব থেকেও করা যায়, হোম ট্যাব থেকে যে ফরম্যাট এই অ্যাস টেবিল এখান থেকেও আপনি করতে পারেন। হ্যাঁ, অথবা এই যে টেবিল ডিজাইন বলে ট্যাব আছে তার উপরে, হ্যাঁ টেবিল ডিজাইনটা কি তখনই আসবে যখন টেবিলের মধ্যে আপনি ক্লিক করবেন। আমি যদি এমনি পাশে কোনো ঘরে যদি ক্লিক করি, দেখুন টেবিল ডিজাইন বলে ট্যাবটা দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই আমি এই ঘরে এমনি কোনো টেবিলের কোনো ঘরে আমি যখন ক্লিক করব তখন টেবিল ডিজাইন ট্যাবটা চলে আসবে। এই যে তো টেবিল ডিজাইনের অপশনটায় গিয়ে আপনি এই কোণে টেবিল স্টাইলের যে কোণে যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। এখানে গিয়ে আপনি যে কোনো স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো স্টাইল আমরা যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। আচ্ছা, যদি আপনি স্টাইলটা তুলতে চান, রিমুভ করতে চান, তাহলে কি করবেন? সেম এই টেবিল ডিজাইন ট্যাবের মধ্যে টেবিল স্টাইল, তার মধ্যে এই যে অপশনটাতে যাবেন, এখান থেকে তো আমি যে কোনো স্টাইল আমি নিচ্ছি। আর নিচের দিকে দেখুন ক্লিয়ার বলে একটা অপশন আছে, ক্লিয়ার, এই ক্লিয়ার অপশনতে ক্লিক করে দেবেন। দেখুন আপনার টেবিল স্টাইল রিমুভ হয়ে যাবে। তো আজকের শেখানোর বিষয় এই পর্যন্তই। হ্যাঁ, আজকে আবার পরের ভিডিওয়ে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার শেখাবো। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রতিবারের মতন আবারও বলবো, হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, চলুন আবার পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।